সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আজ রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, কাজে সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অনেকেই। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অফ কল সরেজমিন পরিদর্শন করেন এবং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারাতে যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকবে। পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটেড, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো, যদি এখানে বন্ধ হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে।